আমি এখন চলে এসেছি যে হোমস্টে নিয়েছিলাম, সেই হোমস্টেতে। খিচুড়ি রেডি হয়ে গেছে, ডিম ভাজা, খিচুড়ি। কেসা হ্যাঁ বুল্লি? বন্ধুরা, এই রাস্তা দিয়ে নামছি ধীরে ধীরে। রাস্তাটা একদম জিলাপির মতো ঘুরে ঘুরে নামছে নিচের দিকে। একটা বাঁক শেষ হতেই আবার একটা বাঁক শুরু। রাস্তার বেশিরভাগই ভালো, কিন্তু আমাদের মতো যারা প্রথমবার বাইক চালানো তাদের জন্য এই পথটা সত্যিই একটু কঠিন। ঢাল অনেক, মাঝে মাঝে ভয়ও লাগছে, কিন্তু এই রাস্তাটা সৌন্দর্য এত বেশি যে ভয়টাও মিষ্টি লাগছে। এখানকার মানুষজন কিন্তু দারুণ অভ্যস্ত। এরা এই পাহাড়ি রাস্তায় এমনভাবে বাইক চালায় যেন সমতলে মতোই সহজ। আমি এসেছি এই জায়গাগুলো দেখতে, যেখানে চা বাগান ছাড়া আর কিছুই নেই। শান্ত গ্রাম, প্রাকৃতিক আর মেঘে ঢাকা পাহাড়। এখানে একটা চা ফ্যাক্টরি আছে, যেখানে চা পাতা রেডি করা হয়। সকালের পর থেকেই এখানকার মানুষজন কাজ শুরু করে। আসলে এখানকার জীবিকা একটা উৎস, চা বাগান। অন্য কোনো কাজ এখানে তেমন নেই। দার্জিলিং এখান থেকে প্রায় 10 থেকে 13 কিলোমিটার উপরে। সেখানে গিয়ে ভিড়, আওয়াজ আর দোকান, কিন্তু এখানে নিচে গ্রামগুলো কেবল শান্তি, চা বাগান আর মেঘে রাজত্ব। উঁচু নিচু পাহাড়গুলোকে দেখলেই মনটা ভরে যায়। প্রাকৃতিক এখানে যেন নিজের গল্প বলেই চলেছে। আমি এই পাহাড়ি রাস্তায় একটা হোমস্টে দেখেছি, গ্রামের মানুষদের সঙ্গে গল্প করব বলে। ওদের জীবনযাপন, খাবার, হাসি সব কিছুই আলাদা এক অনুভূতি। বন্ধুরা, যদি সত্যি ভিডিওটা তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিতে ভুলো না। আর যদি মনে হয় এই জায়গাটা অন্যরাও দেখুক, তাহলে অবশ্যই শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা, কারণ সামনে আরও এমন বাস্তব ভ্রমণ গল্প আসছে, যেখানে থাকবে পাহাড়, প্রাকৃতিক আর জীবনের সত্যি মুহূর্তগুলো। এখন আমি এমন একটা জায়গায় আছি যেখানে চারিদিকে শুধু মেঘ আর সবুজে ঘেরা পাহাড়। মাঝে মাঝে সূর্যের আলো এক ঝলক এসে পড়ছে, আবার হঠাৎ পুরো চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে। একেবারে সিনেমার মতো লাগছে। এই পাহাড়ের গন্ধ, এই ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে মনে হচ্ছে পৃথিবীর স্বর্গে এসে পড়েছি। এখানেই দার্জিলিংয়ের আসল জীবনটা দেখা যায়। দেখো, পাহাড়ের বুক চিরে ছোট্ট ছোট্ট বাড়ি গড়ে উঠেছে। কেউ বাঁশ দিয়ে ছাউনি দিয়েছে, কেউ টিনের চাল। কেউ বাড়িগুলো এত সুন্দরভাবে পাহাড়ের ঢালে সাজানো, যেন প্রাকৃতিক নিজের হাতে এঁকেছে এক চিত্র। দূরে দেখছি মহিলারা মাথায় ঝুড়ি নিয়ে চা পাতা তুলছে। এই গরমের রোদের মধ্যেও তাদের মুখে কোনো ক্লান্তি নেই, হাসি লেগেই আছে। এই হাসিটাই দার্জিলিংয়ের আসল সৌন্দর্য।
দার্জিলিংয়ে এসেছি, কিন্তু এই জায়গাগুলো ফার্স্ট টাইম আমি আজ খেলাম। সত্যি একদম জীবনের রিস্ক নিয়ে এই জায়গাগুলো নামতে হচ্ছে। এত খাড়া ঢাল, মানে কি বলবো, মানে গাড়ি ব্রেক, মানে গাড়ি আমার উঠবে কিনা আমার আদৌ সন্দেহ হচ্ছে। জানি না কী হবে, সেটা যখন উঠবো তখন বুঝতে পারবো। এই রাস্তা ধরেই আমাকে যেতে হবে এখন। এখানে সবাই উঠছে, যখন সব গাড়ি উঠছে, ওই গাড়ি উঠছে, এখন আমার গাড়ি উঠবে। 1 নম্বর ধরে 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 তুলে ফেলবো। তেল বেশি খাবে এইটাই আর কি। খুব রিক্সি এই জায়গায়, একদম নিচে। মানে দার্জিলিং কোথায় উপরে, ওই তখন উপরে দেখা যাচ্ছে, দেখুন কোথায় উপরে। আর আমি চলে এসেছি একদম নিচে, আবার নিচে চলে এসেছি। যেখান থেকে উঠেছিলাম সেইখানে চলে এসেছি। এখান থেকে স্টার্ট করেছিলাম, আবার সেই জায়গাতেই চলে যাচ্ছে আস্তে আস্তে। চারিদিকে কিন্তু চায়ের বাগান আছে এখানে। ভয়ও লাগছে আমায়, কোনো কারণে যদি কিছু হয়ে যায়, বিপদের শেষ নাই। दादा इधर से नीचे जाता है, इधर से सामने, इधर गेस्ट हाउस है ना? गेस्ट हाउस, हाँ मेरा गेस्ट हाउस बुकिंग किया हुआ है। ये जगह ये दिखा रहा है इधर से जाने को बोल रहे, क्या इधर से जाने को बोल रहे? मेरे को समझ में नहीं आ रहा है। इधर से नीचे वो नीचे तक जाएगा? इधर पे जाएगा, वो बहुत बड़ी जाएगा। अच्छा अच्छा, इधर पे खुलेगा। এখানকার বেশিরভাগ মানুষরা চা বাগানে কাজেই যুক্ত। ভোর থেকে কাজ শুরু হয়, আর বিকেলের দিকে সবাই পাহাড়ির পথ ধরে ফিরে যায় ঘরে। চা বাগানের গন্ধ বাতাসের একটা অন্যরকম শান্তি এনে দেয়। এই রাস্তা দিয়ে নামতে নামতে মাঝে মাঝে মনে হচ্ছে পাহাড়টা যেন কথা বলছে, তুমি আসো, একটু সময় দাও, একটু দেখো আমাদের জীবনটা কেমন। বাচ্চারা রাস্তার ধারে খেলছে, কেউ ফুটবল নিয়ে দৌড়াচ্ছে, কেউ হাসি মুখে হাত নাড়ছে। তাদের চোখে কোনো স্বপ্ন নেই, কিন্তু একটা সুখ আছে যেটা শহরের আলোতেও খুঁজে পাওয়া যায় না। এখানকার রাস্তাগুলো সরু হলেও প্রতিটা বাঁকে একটা নতুন গল্প লুকিয়ে আছে। কখনো নিচে তাকালে ছোট ছোট ঝর্ণা দেখা যায়, কখনো মেঘ এসে চোখ ঢেকে দেয় পুরো রাস্তা। দার্জিলিং শুধু পাহাড় না, এটা একটা জীবনযাত্রা যেখানে মানুষ আর প্রাকৃতিক একসাথে বাঁচে। পুরো দার্জিলিংকে নেমে চলে এলাম, ওই উপরে দার্জিলিং, ওইখান থেকে নেমে পড়লাম। বাবা, একটা ঝর্ণা আছে আগে। जी हेलो, मैं बोल रहा हूँ आपका उधर एक रूम बुक किया हुआ है, booking.com। हाँ हाँ हाँ, क्या बोले आप लोग? मैं तो इधर पहुँच गया। आपका इधर मैं तो लोकेशन से आ रहा था, आपका जगह का नाम बताइए, मैं पूछ रहा हूँ। इधर TCR है, 1 मिनट, इधर एक अंकल को दे रहा हूँ, तो वो बताइए उसको वो जगह कौन सा है। तो हमको तो नया मालूम नहीं है ना, अंकल पूछिए ना, अंकल कहाँ पे? सीतापुर पावरा सा। अरे उसको पूछिए, वो बोल रहे हैं कौन सा जगह है। कौन सी जगह से बोल रहा है? नेपाली में बोल्नुहोस् न अङ्कल, त्यहाँनिर कहाँनिर छ? यो मान्छे सागुको छेउमै छ। कहाँनिर साइनल थियो चाहिँ?
कतौली खोला क्या हजुर कतौली खोला कता से कतौली खोला यहाँ सिद्धौली पौरस ए रिसियाट पठाइदिनुहोस् न रिसियाट ओले सेट जाने वाला वो वाला रोड हाँ ऊपर जो रहा था उधर हाँ ओके ओके वो तो बाइक नहीं जाएगा हाँ हाँ बाइक नहीं जाएगा पैदल जाना पड़ेगा कितना लंबा पैदल जाना पड़ेगा यहाँ से ऊपर 40 फीट से हाँ तो बाइक हेलो बाइक नहीं जाएगा आपका उधर बाइक आएगा तो सर आपने दूसरा रास्ता किया है शायद मैंने दूसरा नहीं मेरे को दिखाया तो जीपीएस ने जो मैंने वही लिया रिसियाट बोलता है रिसियार ही मैं वो समझ गया आपका बात रिसियार जाने के लिए मेरे को क्या करना पड़ेगा कहाँ से जाना पड़ेगा बाइक नहीं एक अंकल बोल रहा है बाइक नहीं जाएगा उधर वो पर फाटक है ना हाँ वो फाटक से नीचे झाड़ के पार होके वो मकबारी से चढ़ना पड़ेगा फिर कैसे जाएगा अंकल अब बोलिए सर कैसे जाऊँ मैं दार्जिलिंग हो के ना हाँ दार्जिलिंग होके मैं तो दार्जिलिंग का ऊपर से नीचे आया और घूम स्टेशन है ना उधर से आया मैं 3 किलोमीटर नीचे आया बोलो 3 किलोमीटर नीचे आ गया मैं आप लोग गलत रास्ता किया है हाँ अरे जो तो बात सही है क्या आप एक बार बताइए वो जगह का नाम क्या बोल रहे हैं मैं रिसियाट रिसियाट हाँ रॉक गार्डन वाला वो मालूम है आपको? ऊपर है अच्छा रॉक गार्डन वाला ही वो रास्ता हाँ रॉक गार्डन वाला रास्ता आना पड़ेगा ठीक है तो फिर घूम के जाना पड़ेगा और क्या करेंगे तो ऐसा करिए रॉक गार्डन में आके ना मेरे को एक बार कॉल करिए हाँ ठीक है और बता देंगे आप हाँ ओके वो माथी बर का गाज है ना ओके सर ठीक है ऊपर में बर का गाज है ना गोलाई में वो उधर जाना चाहिए इधर टर्न ले लिया मैं उधर जाती हाँ समझ गया वो रास्ता में ठीक है अंकल ठीक मंदिर भी है है ये इधर घर है रूम है इधर घर आया थोड़ा सा आपका किधर है मेरा ये आपका नाप का प्रॉब्लम कब से हुआ नाप ये तो नाप का प्रॉब्लम है वो कौन गया वो आपके साथ था गांव के था आपके साथ आप गए क्या कहाँ पे गए थे आप हम घूमने के लिए जाता है छोटा अच्छा वही कर रहा है अच्छा हाँ आप तो इधर ट्रीटमेंट कर सकते हो थोड़ा महंगा है लेकिन अच्छा हो जाओगे इधर घर कितना है इधर 10 घर है 10 घर है इधर आदमी सब लोग एनी टाइम रहता है नहीं दिन में आप दिन कब रहता है काम क्या जाता है वो चाय बागान में भी काम करता है पहले था अभी नहीं करता अच्छा अब यहाँ पहले का बुढ़ी लोग नहीं है हाँ घर का 9 आदमी सदस्य कर रहा है अच्छा 40, 45, 50 के लोग हैं अच्छा मैं 71 अच्छा ठीक है बहुत अच्छा लगा आपसे बात करके দেখো বন্ধুরা কত অদ্ভুত সুন্দর এক দৃশ্য দূরে পাহাড়ের উপরে তুলোর মতন নরম মেঘগুলো ভাসছে মনে হচ্ছে আকাশটা যেন নিচেই নেমে এসেছে পাহাড় ছুঁয়ে চারপাশে শুধু সবুজের সমুদ্র ঘাসের ওপর হালকা রোদ পড়ে চকচক করছে বনের ভিতরে ছোট ছোট গাছ ফুলে ভরে গেছে চারিদিক এখন আমি ড্রোন তুলেছি আকাশে দেখো দূরে সারি সারি চা বাগান যেন সবুজ কার্পেটের মতন বিছানো আছে পাহাড়ের ঢাল ধরে চা গাছগুলো এমনভাবে সাজানো যেন কেউ পাহাড়ের গায়ে ডিজাইন এঁকে দিয়েছে আর দেখো চা বাগানের এখন অটোমেটিক মেশিনে জল দিচ্ছে যেমন আমরা স্টেডিয়ামে দেখি স্প্রিংকলার ঘুরে ঘুরে জল ছড়াচ্ছে ঠিক সেইভাবেই জল ঝরে পড়ছে পাতার উপরে রোদে সেই বিন্দুগুলো ঝলমল করছে হীরের মতন নিচে লাল রঙের একটা বাড়ি দেখা যাচ্ছে তার পাশে ছোট ছোট ঘর যেন পাহাড়ের কোলে লুকিয়ে থাকা গ্রাম এই বাড়িগুলোর ওপর দিয়ে মেঘ এসে খেলে বেড়াচ্ছে কখনো ঢেকে দিচ্ছে কখনো ছেয়ে দিচ্ছে একটা অদ্ভুত খেলা চলছে আকাশ আর পাহাড়ের মধ্যে ছোট ছোট বাড়িগুলোর ওপর মেঘ ঘুরে বেড়াচ্ছে যেন মনে হচ্ছে এই মেঘগুলো এই বাড়ি থেকেই সৃষ্টি হচ্ছে দূরে যে রাস্তা দেখা যাচ্ছে সেটা একদম আঁকাবাঁকা পাহাড়ের ঢাল ধরে ঘুরে ঘুরে ওপরে উঠছে এই রাস্তা ধরে আমি বাইক নিয়ে উঠে যাচ্ছি প্রতিটি মোড়ে নতুন
দৃশ্য, নতুন অনুভূতি। সামনে দেখতে পাচ্ছ দুটো ঝর্ণা একসাথে ঝরছে, নিচের দিকে সরাসরি পড়ছে। জলের ছিটে ধুলো বাতাসে মিশে কুয়াশা হয়ে ওপরে উড়ে আসছে। এই ওয়াটারফলস মানুষের মনকে ভালো করিয়ে দেয়। ওয়াটারফলস দেখতে খুব সুন্দর লাগে, যেন মনে হয় আমি এই জগতেই আর নেই। তারপরে এত সুন্দর ওয়াটারফলস নিজে সত্যি কল্পনা করতে পারছি না যে আমি বাস্তবে আছি কোথায়। ওহ, এই জায়গাটা সত্যি আমার মনকে ছুঁয়ে গেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তার পাশে থাকা বেল আইকন অন করে নিন, কেননা এরপরে দুর্দান্ত ভিডিও আসতে চলেছে। বন্ধুরা, সত্যি করে বলুন তো আপনার কেমন লাগছে এই ভিডিওটা। দার্জিলিং অনেকেই এসেছেন, কিন্তু আসল দার্জিলিং থেকে আমি প্রায় 13 থেকে 14 কিলোমিটার দূরে নেমেছি, সেখানে এই দৃশ্যগুলো দেখতে পাওয়া যায়। আর দেখুন দূরে নীল আকাশ তুলোর মতন ভাসছে, সাদা সাদা মেঘ, ছোট ছোট গাছ, চা বাগানে ভরা। আর এই দৃশ্য মনকে একদম শান্ত করে দিচ্ছে। এখানটায় পুরো রিমোট এলাকা, এখানে না তো আপনি কলকারখানার শব্দ পাবেন, না পলিউশন পাবেন, না গাড়ি ঘোড়ার আওয়াজ পাবেন। পুরো এই জায়গাটা রিমোট এরিয়া। আমার তো খুব ভালো লাগছে। আপনাদের একটাই রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের নামটা লিখে ফেলুন, আর আপনি কোন এরিয়া থেকে দেখছেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানান। আমি আবার গাড়ি ছাড়লাম। এখনও আমাকে অনেকটা রাস্তা যেতে হবে, তার জন্য তাড়াহুড়ো করছি। আর খিদেও পেয়েছে প্রচণ্ড। সকালবেলায় হালকা করে নাস্তা করেছিলাম, তারপরে বাইক চালাচ্ছি আর খাওয়া হয়নি রাস্তায়। আমি এখন রক গার্ডেন যাওয়ার রাস্তাটা দিয়ে যাচ্ছি। কেন আমাকে এই রক গার্ডেন ক্রস করে যেতে হবে প্রায় 3 থেকে 4 কিলোমিটার। তারপর আমি যে রুমটা নিয়েছি সেই রুমটা আমি পাবো। সামনেই কিন্তু রক গার্ডেন আছে। এখানে একটা সুন্দর ভিউ দেখা যায়, আর এখানকার জলের যে স্রোত আর জলের যে দৃশ্য সেটা প্রত্যেকটা মানুষকে আকর্ষণ করে। এখানে প্রত্যেকটা মানুষ কিন্তু অবশ্যই আসে দার্জিলিং এলে। আমি এখান থেকে একটা দুটো জল নেব, তারপর আবার বেরিয়ে যাব। অনেকটা রাস্তা কিন্তু আমাকে এখনো যেতে হবে। कितना दो का? অ্যাকচুয়ালি এই পাহাড়ে অঞ্চলে মানুষরা কীভাবে বসবাস করে, এখানে সত্যি ওই যে যানবাহন চালানো খুব দুষ্কর ব্যাপার। আমাদের এখানে সমতল রাস্তা কোনো ব্যাপার নয়। দেখুন এখানেও একটা বাড়ি আছে, আর সেখানেও আপনার একটা ফোর হুইলার রেখে দিয়েছে। আর আমি রুম নিয়েছি হোমস্টেতে। ওই জন্য আমি অ্যাকচুয়ালি দেখতে চাইছি যে দার্জিলিং তো সবাই আছে, দার্জিলিংয়ের বাইরে যেমন নিচে সাইডে কিংবা পাহাড়ের গায়েগুলোই এই মানুষগুলো কীভাবে বসবাস করে, এদের জীবনযাপন কী, এদের জীবিকা কী, এরা কী করে সংসার চালায়, কীভাবে লাইফে এনজয় করে, এদের খুশি কী, এইগুলো জানা, এগুলো এক্সপ্লোর করা, এই জিনিসগুলো খুব প্রয়োজনীয়। তো আমরা যেমন আমাদের দেশে যে কোনো কাজ করে আমরা খেতে পারি, কোনো জায়গায় কেউ খেতিবাড়ি করে কাজ করে খায়, আবার কেউ কোনো কারখানায় যে কাজ করে খায়। এখানে মানুষরা এখানে না আছে খেতিবাড়ি, না আছে কারখানা, না আছে কিছু, তাহলে এখানকার মানুষরা কীভাবে জীবনযাপন করে, এখানকার মানুষরা কীভাবে তাদের লাইফস্টাইলটাকে কীভাবে এনজয় করে, এইগুলো জানার জন্যই আরও আমার এখানে আসা। আর
আপনারা আমার ভিডিওগুলোকে একটু দেখুন শেষ পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, একটু বন্ধুদের শেয়ার করে দিন। কেন সব জিনিসটাই ভালো হবে এ তার কোনো মানে নেই। ভালো করার চেষ্টা প্রত্যেকটাই মানুষ করতে চায়, কিন্তু সেটা হয়তো হতে পারে না, কোনো না কোনো খামতি বা কোনো মিস্টেক রয়ে যায়। তো আপনাদের একটা কথাই বলবো যে আপনারা যেগুলো ভুল হচ্ছে সেগুলো আমাদের বলতে পারেন, তাহলে আমরা সেই জায়গাগুলো পরিবর্তন করতে পারবো। অ্যাকচুয়ালি কোনখান দিয়ে যাবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না। এইখানে দুটো রাস্তা ভেঙে গেছে, আর হোমস্টে ওই দিকে যাবো, তার মানে এই রাস্তাটাই হবে। ওকে, বুঝতে পেরেছি, যেমন কোন দিকে দেখতেছে মানে এই রাস্তাটাই হবে। এখন ভয় এটাই লাগছে, যদি কোনো জীবজন্তুর বেরিয়ে যায় তাহলে সেটাই ভয়। বাকি এই জায়গা সত্যি বলছি একদম মারাত্মক খতরনাক জায়গা, রিক্সি প্রচুর। এখান দিয়ে মানুষ তো যাতায়াত করে, এটা পাক্কা। তাছাড়া অন্য কিছু ভয় নাই, মানুষকে ভয় পাওয়ার কিছু নেই। মানুষ এখানে মারধর কেউ করবে না, আর যদি করে কী করবে, সব কটা কেড়ে নিয়ে নেবে, এই তো, তার বেশি কিছু করবে না। এখানে একটা বিরাট বড় ইয়ে আছে, ঝর্ণা আছে। সত্যি এগুলো, এই সিনগুলো দার্জিলিংয়ের ওপরে এগুলো পাওয়া যাবে না, এগুলো অসম্ভব। এখানে 4 চাকাও যায়, 4 চাকা গেছে এরকম। এখানে একটা বিরাট বড় ঝর্ণা, ওটা আসার সময় দেখছি। খুব সত্যি খতরনাক জায়গা, ছেলেটা বললো। একটা আওয়াজ আসছে কিছু করে আমার গাড়িতে। इधर ECR कौन सा है? ECR आगे। ये रास्ता बहुत खराब है इधर। इधर से अच्छा है। बहन जी ECR कौन सा है? ECR? हाँ, और आगे जाना पड़ेगा, एक बार पूछ लेता हूँ। आपको डायरेक्ट आने से एक बड़ा सा ग्राउंड मिलेगा। हाँ हाँ, मैं आ चुका हूँ इधर एक और एक होम स्टे है ना, हाँ 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 उधर तक आ चुका हूँ। हाँ, डायरेक्ट आइए, आपको ग्राउंड मिलेगा बड़ा सा। ग्राउंड से थोड़ा ऊपर आना। ठीक है, मैं आ चुका हूँ और 2-4 मिनट लगेगा, 2-3 मिनट। मैडम क्रिस्टीना राव मालूम है? होम स्टे क्रिस्टीना राव बोल रहा है, पूछिए एक बार, बोलिए ना। मैडम को दीजिए तो। हाँ बोलिए मैडम सुन रहे हैं, बोलिए ना। हेलो आंटी, हजुर त्यो माथि फुटबल दाजुको उयसमा पठाइदिनुहोस् न। को फुटबल दाजु? माथि रिवासकै टर्निङमा। ए माथि खासमल? हजुर, खासमा। ए हुन्छ, ए उधर से वैसे वो ऊपर तक जाना है। हाँ ऊपर। ओ एक बार नीचे, एक बार ऊपर। हाँ सर, आपको बड़ा सा ग्राउंड मिलेगा। हाँ, बड़ा सा गाँव से बाईं तरफ लेना है ना? हाँ, ग्राउंड से ऊपर का रास्ता पड़ेगा। ठीक है चलो। टॉनिक पे ओके। সত্যি বলতে কি বন্ধুরা, দার্জিলিং সবাই ঘুরতে এসছে, এই জায়গায় আমি তো বলবো কেউ আসেনি। আপনি একবার সার্চ করে দেখুন, এই জায়গায় কেউ আসেনি, অসম্ভব। এখানে পুরো এখানকার গ্রাম্য এরিয়া,
বাড়িঘর তোর আমাদের দেশের মতন ছোট ছোট বাড়ি পাহাড়ের গায়ে তো আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি গাড়ি নিয়ে যাচ্ছি এখানে না 3 কিলোমিটার মানেই অনেকটা রাস্তা। কেন আমার গাড়ির স্পিড হয়তো 20, 22, 25 বা তার বেশি তুলতে পারা যাচ্ছে না। কখনো নিচে দিকে নামতে হচ্ছে, কখনো ওপর দিকে উঠতে হচ্ছে। তারপরে রাস্তা খারাপ, সরু রাস্তা, 4 চাকা চলে আসছে, মানুষজন আসছে, ছোট ছোট গ্রাম পড়ছে। আমি যে জায়গাটাতে এখন যাচ্ছি এখানে ছোট ছোট গ্রাম, ছোট ছোট বস্তি আছে। এখানকার মানুষজন কিন্তু খুব ভালো। কাউকে যদি কোনো জিজ্ঞাসা করছি সে কিন্তু একদম সুন্দরভাবে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে এইটা দিয়ে যান, ওইটা দিয়ে যান। এখানকার সত্যি বলছি মানুষরা একদম মানে কি যে বলবো, আমার তো খুবই ভালো লাগছে। আর এই যে গ্রামের যে দৃশ্যগুলো সেটা আরও বেশি ভালো লাগছে। এটা দেখুন আমি পুরো খাড়া ঢাল উঠছি, আপনার ক্যামেরায় দেখে কিন্তু মনে হবে না, কিন্তু অ্যাকচুয়ালি প্রচুর খাড়া ঢাল। 1 নম্বর গাড়িতে কিভাবে যে আওয়াজ করছে সেটা একমাত্র আমি ভালো রকমে বুঝতে পারছি। তারপরে আবার গ্ল্যামার 125 সিসি, সেটাও একটা বিশাল বড় ব্যাপার। তো আপনারা দেখতে থাকুন, আমি মোটামুটি আর চলেই এসেছি, আর হয়তো কিছুক্ষণ যেতে হবে। হিন্দি বোঝে, হিন্দিতে কথাবার্তা বলছে, খুব ভালো লাগছে। চারিদিকে জঙ্গল, আবার দেখুন সামনে একটা গাড়ি চলে এসেছে। এই গাড়িটাকে আমাকে যে কোনো উপায় ক্রস করতে হবে। এক তো সরু রাস্তা, তারপর আমার বাইক, পিছনে 2টো লাকেজ আছে। ভয় হচ্ছে ওই লাকেজগুলো যে যদি ব্যাগ আছে, ব্যাগগুলো যদি ছিঁড়ে যায় তাহলে খুব সমস্যায় পড়ে যেতে হবে আমায়। তো যাক, আমি মোটামুটি গাড়ি চালিয়ে নিচ্ছি। মাঝে মাঝে এমন একটা ঢাল আসছে, সেই ঢালগুলো গাড়ি মানে টানছে না, 1 নম্বর দিয়েও টানছে না, বিগেনে প্রচণ্ড পরিমাণে আওয়াজ করছে। তারপর মেন ব্যাপার হচ্ছে যদি প্লেন রাস্তা হতো, পাকা রাস্তাটা, যদি রাস্তাটা ভালো হতো তাহলে কি আমি গুড়গুড় করে তুলতে পারবো। আর মেন হচ্ছে নিচে টায়ারের মধ্যে পাল লেগে যাচ্ছে, তখনই কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে জন্য। তো অলরেডি আমি চলে এসেছি আমার যেখানে রুম নেওয়া ছিল সেখানে। हाँ क्या इधर कौन सा ये वाला गाड़ी किधर है? गाड़ी हो कितना आगे जाओ, आगे 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 करते करते कर। यही है हाँ हाँ, एक जन है ना, हाँ जी, नहीं एक जन, 2 जन कौन कौन? अंकल किधर है? किधर है वो? पर आइए थोड़ा ठीक आ रहा। ऊपर सीधा उधर जाना। इधर ये अच्छा लेगा। खाना बनाने का जगह किधर है? खाना बनाने का जगह किधर है? नीचे बना सकते हैं। अभी तो नहीं बनाया। कौन? मेरा? नहीं खुद बना सकते हैं ना। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি যে হোমস্টে নিয়েছিলাম সেই হোমস্টেতে, আর এখানে আমি নিজেই খানা বানাচ্ছি। এনারা খুব ভালো, খাবারের যে কিচেন আছে কিচেন ছেড়ে দিয়েছে। আর আমি রেডি দিয়ে আজকে খিচুড়ি বানাবো, আর এই যে হচ্ছে ডিম হচ্ছে আমলেট বানাবো, 2টো ডিমের আমলেট বানাবো আর খিচুড়ি। আর এখানে সব কেটে নিয়েছি, এই যে আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে। আর এখানে এখানে চাল আর ডাল ধুয়ে ফেলেছি।
আর এখানে একটুখানি কুমড়ো কেটে নিয়েছি। বাকি এই যে হচ্ছে কিচেন, আর এখানে সব বানাবো। আপনারা দেখুন আমি বানাচ্ছি একের পর এক। খাবার বানাতে হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ধোয়া হয়ে গেছে, চালটা ধুয়ে নিই। खाएगा पक्का खाएगा ना? खाएगा। अच्छा ठीक, थोड़ा चावल ले लेते हैं। तो आंटी बोल रहे हैं खाना खाएगा हमारा हाथ का, तो आंटी को खिलाऊंगा खिचड़ी, खिलाऊंगा खिचड़ी। ये पश्चिम बंगाल का खिचड़ी, हाँ बंगाल का खिचड़ी, वेस्ट बेंगल का खिचड़ी आपको बना के खिलाऊंगा। तो বন্ধুরা আমি সবই কিন্তু নিয়ে এসেছিলাম সাথে, চাল ডাল মশলা, তো সেটাই এখন ব্যবস্থা করছি। খাবার চাল ডাল দেওয়া হয়ে গেছে, এবারে ভালো করে ধুয়ে দিতে হবে চালটা। কেটে মানে কুকার নিয়ে এসেছি, আর কুকারের এই যে ঢাকনা সবই নিয়ে এসেছি আমি। খালি খাওয়াটা বানাবো। এবার দেখুন খুব মস্তি করে খাওয়া দাওয়া হবে আজ। अच्छा मसला काटছি। और इलेक्ट्रिसिटी आता है कहाँ से? लाइट लाइट हाँ, इलेक्ट्रिक कहाँ से आता है? पावर पावर अच्छा अच्छा, वो मीटर लगा हुआ है, मीटर का बिल देना पड़ता है, महीने में देना पड़ता है। তো আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে, ডিম ভাজা খিচুড়ি এখানে বানিয়েছি। এখানে आंटी কেমন লাগছে? कैसे लग रहा है आंटी? अच्छा लगता है। बहुत अच्छा। आंटी को भी खिला रहा हूँ, और देखो उधर भैया भी खिला रहा है, छोटा छोटा भैया मेरा वो भी खा रहा है उधर। शर्मा रहा है यार, क्या खाने में शर्मा रहा है? ये देखो मेरा खिचड़ी बन गया, और ये इतना बनाया, ये आंटी भी खा रहा है और बहुत अच्छा है। मैं भी खा रहा हूँ खिचड़ी। कैसा है बुल्ली? नाम क्या है इसका? ओ कितना छोटा सा प्यारा सा है बिल्ली। क्या बोल, उसको बुटकी बोलते हैं, बुटकी। घर पे दो ना छोटे छोटे दो ना बहन भी है ना,